বিয়ে শাদী মানেই হচ্ছে অনেক এক্সাইটিং কিছু। বিয়ে শুধু একটা অনুষ্ঠান না, এই বিয়েটা কিন্তু দুইটা পরিবারকে একত্রিত করে। আর একটা বিয়ের প্রথম ধাপই হচ্ছে দেখাশোনা করা। আর যেহেতু পাত্রীপক্ষ আমরা, তাই পাত্রপক্ষ থেকে আগে দেখতে আসবে, এটাই স্বাভাবিক। তো এর জন্য চলে এসেছিলাম আমরা আন্টির বাসায়। আন্টির বাসায় ঢুকতে ঢুকতেই আকাশের এত সৌন্দর্য দেখে আমি তো পুরাই মুগ্ধ হয়ে গিয়েছি। আকাশ দেখতে দেখতেই চোখ পড়লো অলি আমাদের দিকে তাকিয়ে আছে জানালা দিয়ে। কি সুন্দর দৃশ্য, তাই না? আর এখানে তো নানু তার নাতিন জামাইকে, তার নাতিনকে পিঠা খাইয়ে দিচ্ছিল। আর আমি চলে গেলাম আমার খালাতো বোন ঐশীর রুমে, ও কি রেডি হয়েছে কিনা দেখতে। মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে তো দেখতে ভীষণ প্রিটি লাগছিল পিঙ্ক কালার শাড়িটাতে। আর ও কিন্তু ওর বোনকেও রেডি করিয়ে দিয়েছিল। আর এই ফাঁকে আমরাও কিন্তু একটু বারান্দায় যেয়ে ফটো সেশন করে নিলাম। আর বারান্দা দিয়ে এত সুন্দর ভিউ। যেহেতু রাতের প্রোগ্রাম, তারা রাতে আসবে সবাই, আমরা কিন্তু আগে চলে এসেছিলাম, কারণ আন্টি কিন্তু আমাদেরকে বারবার করে বলে দিয়েছিল যে তোমরা তাড়াতাড়ি আসবে। আর এখানে কিন্তু আবার পাস্তাও রান্না করেছিল, তাই আমাদেরকে আসা মাত্রই আন্টি পাস্তা দিল। পাস্তাটাও খেয়ে নিলাম। পাস্তাটাও কিন্তু বেশ মজা হয়েছিল। আর আন্টির হাতের সব রান্নাই তো মজা। আর আন্টি আঙ্কেল কিন্তু সেদিন ভীষণ ব্যস্ত ছিল, যেহেতু মেয়েকে দেখতে আসবে, তাই তারাও কিন্তু খুব বেশি ব্যস্ত ছিল এবং একটু একটু নার্ভাসও ছিল। আর এখানে কিন্তু সবাই মিলে একটু ছবি তুলে নিলাম আমরা। আর নানুকেও কিন্তু এই গাছটার সাথে সুন্দর করে ছবি তুলে দিলাম। আর এখানে দেখুন, ও তো একদম আদর নিতে ব্যস্ত। আসলে ও না সবার কাছ থেকে আদর নিতে অনেক পছন্দ করে। আর আমি তো ভীষণ ভয় পাই, এর জন্য আমার কাছে যখন আসে আমি তো দৌড়ে পালিয়ে যাই। তো আমার জান বাচ্চা অনেক সাহসী, সে কি সুন্দর করে আদর করে, আবার কোলেও নেয়। আর এখানে কিন্তু আবার আমার ছোট বোনও চলে এসেছে, ছোট মামিও চলে এসেছে। আর জান বাচ্চা তো ওর খালামণি ভাবিকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে। এক এক করে সবাই চলে আসছিল, কারণ তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর তারা যেহেতু চলে আসবে, অরিনও কিন্তু সাজুগুজু করে নিচ্ছিল, আর আমি ওর সাথে দুষ্টামি করছিলাম। আর এখানে কিন্তু সব কিছু আইটেম এক এক করে রেডি করা হচ্ছিল, যেগুলো নাস্তার জন্য দেয়া হবে। আম্মু পাটিসাপটা বানিয়ে এনেছিল, আর বাদ বাকি যা ছিল সব ভেজে নিচ্ছিল। আর এই তো দেখুন অলির অবস্থা, ও টেবিলে একদম কাপড় বেয়েই উঠে যাচ্ছে। আর এই তো আঙ্কেল এরই মধ্যে চলে আসলো, আমাদের সবার সাথে একটু হাই হ্যালো করছিল। আর এরই মধ্যে আবার আমি দেখলাম যে আমি, আমার বোন, আমার ভাই, আমরা সবাই না অনেকটা এক কালার হয়ে গিয়েছিলাম ড্রেসের দিক দিয়ে। তো বললাম যে আয় আমরা সবাই যেহেতু কালার প্রায় সেম সেম, তো আমরা সবাই একটু ছবি তুলি। তো জান বাচ্চাও হুট করে আবার চলে আসলো, ও ছবি তুলবে তাই। আর এই তো এদিক দিয়ে কিন্তু আবার বড় মামারাও চলে এসেছে সবাই। আর এই তো এখানে চলছে তোড়জোড় প্রস্তুতি, কারণ হচ্ছে টেবিল গুছাতে হবে, সব খাবারগুলো প্লেটে সার্ভ করতে হবে। তো আম্মুরা সবাই সেই কাজগুলোই করছিল। আর আমি আবার এখানে একটু মাংসের পিঠা ট্রাই করছিলাম। আর এই পিঠাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, জান বাচ্চা খুব পছন্দ করে। কেকও নিয়ে আসা হয়েছে, তো কেকটা এখন পিস পিস করে কেটে তারপরে সার্ভ করা হবে। এদিকে হয়েছে আরেক কাণ্ড, আঙ্কেল পাঞ্জাবি পরে তার একদম দমে আটকে যাচ্ছিল, পরে আন্টি যে তাকে উদ্ধার করলো। আঙ্কেলের কথা আর কি বলবো, সব সময়ের মতোই ফানি। আর এই তো এখন আবার যাচ্ছে একটু নিচে, কারণ তারা মনে হয় অলরেডি চলেও এসেছে। আর এখানে আমও কাটা হয়ে গেছে, তার সাথে কিন্তু গেস্টদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসও রেডি করা হচ্ছে। তো আম্মু এক এক করে সবগুলো গ্লাসে ড্রিঙ্কসগুলো ঢেলে নিচ্ছিল। আর এই তো এখানে টেবিল একদম সাজানো হয়ে গেছে। আর ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে কিন্তু যা যা নাস্তার আইটেম করা হয়েছিল সবগুলো প্লেটিং করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা আছি তাদের আসার অপেক্ষায়, তারা আসলেই কিন্তু আমরা তাদেরকে নাস্তা সার্ভ করব। আর এখানে বড় মামি আবার তার শাশুড়ির সাথে একটু দুষ্টামি করছিল খাবার খাইয়ে দেওয়া নিয়ে। আর এখানে নানাও বসেছিল, তো নানার সাথেও একটু কথা বললাম। তো সবাই আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম। আর এরই মাঝে আমি একটু আমার জান বাচ্চার সাথে দুষ্টামি করছিলাম।
আর এই তো সব গেস্টরা কিন্তু চলে এসেছে আর আম্মুরা সবাইকে ওয়েলকাম করছিল। আর সব গেস্টদের মধ্যে স্পেশাল গেস্ট হচ্ছে শেহরিশ। শেহরিশ কিন্তু আসার পরে এই ডলটা পেয়ে খুব বেশি এক্সাইটেড ছিল, খুব বেশি খুশি হয়ে গিয়েছিল। আর ও কিন্তু চাচ্ছিল এই ডলটাকে উঠানোর জন্য, কিন্তু ওর পক্ষে তো সম্ভব না, ও যেহেতু একদম বেবি আর ডলটা কিন্তু অনেক বড়, তো এই জন্য উঠাতে পারছিল না। আর এখানে আন্টি আম্মুরা সবাই মিলে আসলে সবার সাথে কথা বলছিল। আর এখানে শেহরিশ তো জান বাচ্চার সাথে দুষ্টামি করছে, আর জান বাচ্চা যেহেতু বাচ্চা দেখলে খুব বেশি খুশি হয়ে যায়, তাই শেহরিশকে পেয়েও কিন্তু ও ভীষণ রকম এক্সাইটেড ছিল। আর শেহরিশের সাথেই কিন্তু খেলাধুলায় ব্যস্ত। মাশাআল্লাহ কত সুন্দর করে শেহরিশ ওদের সাথে এনজয় করছে। আর এখানে ঐশী প্রস্তুতি নিচ্ছে তাদের সামনে যাওয়ার জন্য, যেহেতু পাত্রী দেখতে আসছে, এখন পাত্রী তো দেখতেই হবে। আর পাত্রীও কিন্তু এটার জন্যই প্রিপারেশনস নিচ্ছিল। বড় মামি আবার ওকে একটু ঘুমটা দিয়ে দিল, সুন্দর মতো শাড়িটা সেট করে দিল। আর এই সময়টাতে কিন্তু একটা মেয়ের মধ্যে নিজের অজান্তেই অনেক বেশি নার্ভাসনেস কাজ করে, যেহেতু সবাই মিলে ওকেই দেখতে এসেছে। আর ও তাদের সামনে গেলে তারা কি ধরনের কোয়েশ্চেন্স করে বা তাদের এক্সপ্রেশন কেমন হয়, নানান ধরনের চিন্তা কিন্তু নিজের অজান্তেই মনের মধ্যে চলেই আসে। তো আমাদের মেয়ে তো একদম রেডি। এখন আম্মু, মামি, ছোট বোন আমার সবাই মিলেই কিন্তু ঐশীকে নিয়ে যাচ্ছে। এখন দেখি তারা মেয়ে দেখে কি খুশি হয় কিনা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মেয়ে দেখে সবাই অনেক বেশি খুশি হয়েছে। আর এই তো ড্রয়িং রুমে আবার নিয়ে আসা হলো, কারণ এখানে আবার সবাই বসা ছিল মুরব্বীরা, তো সবাই আসলে এখন কথা বলবে, তো এই জন্য ঐশীকে এই রুমে নিয়ে আসা হয়েছে। তো দেখা দেখির পর্ব তো শেষ হয়ে গেল। এখন সবাই মিলে একটু ঐশীর সাথে ছবি তুলছিল। আর ওদিক দিয়ে কিন্তু টেবিলও গুছিয়ে নেওয়া হচ্ছিল, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, খাবারও সার্ভ করতে হবে টেবিলে। তাই বড় মামা আম্মু সবাই মিলে এখানে প্লেটিং গুলো করে নিচ্ছিল। আর ডিনারের জন্য ছিল রূপচাঁদা ফ্রাই, তার সাথে চিংড়ি ফ্রাই করেছিল, মিক্সড ভেজিটেবল ছিল, কাবাব ছিল, চিকেন রোস্ট ছিল, বিফ ছিল, আর ছিল রাইস মানে হচ্ছে পোলাও, আর বোরহানিও ছিল সাথে। তো বড় মামা সবার প্লেটে পোলাও সার্ভ করে দিচ্ছিল। এখন এক এক করে সবাই খেতে বসে যাবে। আর এই তো টেবিল কিন্তু একদম রেডি হয়ে গেছে খুবই সুন্দরভাবে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিবে। আর এই তো এখানে জান বাচ্চা আবার ওর মামাকে পায়েস খাইয়ে দিচ্ছিল। পায়েসটাও কিন্তু ভীষণ রকম মজা ছিল। আর এই তো দেখতেই পারছেন, যার আদরের অনেক বেশি দরকার সে কিন্তু আদর নিতে একদম বসেই পড়েছে। তো আমার বোনের হাজবেন্ড আবার যেহেতু ওরা বিড়াল খুব পছন্দ করে এবং ওদেরও বিড়াল আছে, তাই ও কিন্তু ওর পাশে নিয়েই বসা ছিল। আর এই তো বাদবাকি যারা ছিল সবাই খেতে বসে পড়েছে। আর ঐশীকেও বলেছি তুইও খেতে বসে পড় সবার সাথে। আর এই তো হরেক রকমের অনেক সুন্দর কালারিং মিষ্টি, আর এই সবগুলো মিষ্টি কিন্তু তারা নিয়ে এসেছে। আর প্রত্যেকটা মিষ্টি তো অনেক বেশি মজা ছিল, তার সাথে কিন্তু দইও ছিল। তো খাওয়া দাওয়া করার পরে সবাই মিষ্টি মুখ করলো এবং তারপর কিন্তু সবাই এখন চলে যাচ্ছিল বিদায় নিয়ে। সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি, আল্লাহর রহমতে সবকিছু অনেক সুন্দর মতো হয়েছে।
আমাদের মেয়েও আলহামদুলিল্লাহ খুশি। তো সবাই যাওয়ার পরে আমরাও খেতে বসে পড়লাম। আসলে তখন খেতে একদমই ইচ্ছা করছিল না, সবাইকে সার্ভ করতে করতে আর দেখতে দেখতে তখন না খাওয়ার প্রতি আর কোনো আকর্ষণই থাকে না। তো সবাই যাওয়ার পরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে আস্তে ধীরে খেতে বসেছি। আর আজকে যেহেতু আন্টির বাসায় থাকবো, তাই রাতে কিন্তু বাসায় যাওয়ার জন্য কোনো তাড়া নেই। এর জন্য রিল্যাক্সেই সব কিছু করছিলাম, আর খাবারগুলোও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমি এখানে পোলাও, রোস্ট, কাবাব, চিংড়ি, সবজি সব কিছু নিয়ে নিয়েছি প্লেটে একদম সাজিয়ে। এখন মজা করে তারপর খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করার পরে অরিনের কাণ্ড দেখুন। চোখে ব্যথা পেয়েছে মনে হয়। আহ্লাদের তো আর আহ্লাদের শেষ নেই। অরিনের সাথে একদম বিছানায় শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরেই দেখলাম অরিন আর জান্নাতের উড়াধুরা নাচ। আসলে ওরা লাইটিংগুলো অন করে একদম এমনভাবে এনজয় করছিল, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর আমরা যেহেতু অনেক লেট পর্যন্ত সেদিন জেগেছিলাম, আর জান বাচ্চারাও কিন্তু আমাদের সাথেই জেগেছিল, ওরাও কিন্তু একদমই ঘুমায়নি, আর ওদের চোখে ঘুম বলতে কিছুই ছিল না। যদি রাতে থাকতে যাই বা আমাদের বাসায় যদি কেউ আসে আর রাতে যদি জাগা হয়, তাহলে কিন্তু শুধু জেগে থাকা না, তার সাথে কিন্তু অনেক এনজয় করি এবং অনেক কিছু খাওয়া দাওয়াও করি, কারণ মুখটা একদমই চুপ থাকে না আর তার সাথে পেটও না। আর এখানে আন্টিও কিন্তু একদম আমাদের জন্য 2 বাটি আইসক্রিম নিয়ে রেডি হয়ে গেছে, একটা চকলেট ফ্লেভার, একটা ভ্যানিলা ফ্লেভার। বাচ্চারা তো আইসক্রিম দেখেই পাগল, আর সেই সাথে আমিও একটু নিয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম একটা ভিউয়ের সাথে যদি মজার নাস্তা থাকে তাহলে তো বেশ জমে যায়। এখানে চিকেন রোস্টের সাথে পরোটা নিয়ে নিয়েছি, তো নাস্তাটা করে নিলাম। আর এই তো জান বাচ্চা কিন্তু এখনও ঘুমাচ্ছে, যেহেতু রাতে আমাদের সাথেই জেগেছিল তাই সকালে কিন্তু বেশ খানিকক্ষণ ঘুমিয়েছে। আর এই তো উনিও বসে বসে ঝিমাচ্ছে, কারণ আমাদের সাথে কিন্তু উনিও জেগেই ছিল। আর এখানে আবার 1 কাপ গরম গরম চা নিয়ে বারান্দায় চলে আসলাম, ভিউয়ের সাথে চাটাও এনজয় করলাম। দুপুরেও কিন্তু আন্টি অনেক মজার মজার আইটেম রেডি করেছিল। ভর্তার সাথে কিন্তু মাছের আইটেম ছিল, তার সাথে আবার লাউ চিংড়ি করেছে। আর এইসব মজার মজার খাবার থাকলে তো আর লোভ সামলানো যায় না। অনেক মজা করে দুপুরের লাঞ্চটাও এনজয় করেছি। এই যে দেখতেই পারছেন কত আয়োজন করেছে আবার দুপুরের জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু অনেক সুন্দর মতো হয়েছে। আর পাত্রী তো দেখা হয়ে গেল, পাত্র দেখতেও তো যেতে হবে, তাই না? আর সেই ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো থাকি, সুস্থ থাকি। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আমি আজকের মতো বিদায় নিয়ে নিব, কারণ আমি অনেকটাই ব্লগ বড় করে ফেলেছি, আর বড় করতে চাই না, আপনাদেরকেও বোর করতে চাই না। তো যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই এইভাবে করেই সাপোর্ট দিয়ে যাবেন, আর নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন।